সড়ক অবরোধ করে বিক্ষোভ, যৌথ বাহিনীর সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ায় উত্তপ্ত রাজপথ। বুধবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার আউখাবো এলাকায় ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন রবিন টেক্স নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা। তারা জানান, ঈদের ছুটি শুরুর ঠিক আগ মুহূর্তে বেতন ভাতা না দিয়ে বিনা নোটিশে 120 শ্রমিককে ছাঁটাই করে কারখানা কর্তৃপক্ষ। সকালে বিষয়টি জানাজানি হলে সড়কে নেমে ছাঁটাইকৃত শ্রমিকদের পুনর্বহালের দাবি জানান তারা। 120 জন লোক ছাঁটাই করতে আমাদেরকে না জানায় কি কারণে ছাঁটাই করছে এটা আমাদেরকে বলে নাই। 12:30 পরে নাইট বিল চাইতে চায়, নাইট বিল দিতে চায় না, এবং কি ঈদ বোনাস দিতে চায় না। দুপুরে ঘটনাস্থলে যায় যৌথ বাহিনী। বিক্ষুব্ধ শ্রমিকদের সড়ক থেকে চলে যেতে বললে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। সংঘর্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ আহত হন অন্তত 30 জন। পরে মালিক পক্ষের সঙ্গে আলোচনা করে স্থানীয় প্রশাসন সমাধানের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। পুলিশ এবং আর্মি মিলিয়ে আমরা কিন্তু এই রাস্তাটাকে ক্লিয়ার করার চেষ্টা করেছি। শ্রমিকরা যে দাবি দিয়েছে সেই দাবি নিয়ে আমরা ম্যানেজমেন্টের সাথে আজকেই বসবো। আমাদের শ্রমিকদের যারা প্রতিনিধি রয়েছে তাদেরকে সাথে নিয়ে আমরা এটা বসবো এবং এটা আলোচনার মাধ্যমে সমাধান করার চেষ্টা করব। শ্রমিক ভাইদের কাছে অনুরোধ থাকবে, আপনারা আলোচনা টেবিলে ফিরে আসেন, নাশকতা বা ভাঙচুর করবেন না, এটা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। এই ঘটনায় 7 জনকে আটকের কথা জানিয়েছে পুলিশ। সময় সংবাদ, নারায়ণগঞ্জ।